হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আজকের এই ফুল গাছ হয়তো অনেকে দেখেননি। অনেকে দেখেছেন এর যে এটা হলুদ কাঞ্চন ফুল গাছ। অনেকে সাদা গাছটা দেখেছেন হয়তো, সাদা ফুলের যে গাছটা। এটা কিন্তু হলুদ কাঞ্চন। দেখুন ভেতরে খুব সুন্দর একটা খয়েরি রঙের একটা টিপের মতো দেয়া, দেখুন খুব সুন্দর দেখতে, দারুণ দারুণ, অসাধারণ। আর একটু পরিচর্যা করলেই গাছে প্রচুর ফুল পাওয়া যেতে পারে। গাছটি আমি ফেব্রুয়ারির শেষের দিকে প্রুনিং করে দিয়েছিলাম, শাখা পোশাখা সব কেটে দিয়েছিলাম, আর পাতলা করে সর্ষের খোল, ডিএপি জল 7 দিন অন্তর দিচ্ছিলাম। এই গ্রীষ্মে দেখুন কচি কচি পাতা বেরিয়েছে, সাথে প্রচুর কুঁড়ি আছে, ফুলও ফুটছে, এখনও গাছে ফুল ফুটে আছে। আর এখন আমরা যেহেতু কুঁড়ি এসেছে, ফুল ফুটছে, ফুলের সাইজ বড় করার জন্য আমরা গাছে এখন পটাশিয়াম, ফসফেট এরম জাতীয় খাবার গাছে প্রয়োগ করব। আমরা কি করব, লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করব। পাকা কলার খোসা ছোট ছোট করে কেটে 1 লিটার জলে সেই খোসা ভিজিয়ে 2 দিন রাখবেন। 3 দিনের দিন ভালো করে ছেঁকে নেবেন। সেই জলের সাথে আরও 1 লিটার জল মেশাবেন, দিয়ে আপনার গাছের মাটির গোড়াতে, মাটিতে আর কি, টবের মাটিতে জল দিয়ে দেবেন। এতে কি হবে, গাছ পটাশিয়াম পাবে। আর একটা পটাশিয়ামের উৎস পেঁয়াজের খোসা ভিজে জল, সেটাও আপনারা দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর এখন আমরা সর্ষের খোল জল দিচ্ছি না, এখন সবজির খোসা ভিজে জলটা দিতে পারেন, খুব উপকারী গাছের পক্ষে। যে সবজির প্রতিদিনের যে খোসাগুলো ফেলে না দিয়ে একটা পাত্রে জলের ভেতরে ভিজিয়ে রাখুন, সেইখান থেকে ছেঁকে নিয়ে সেই জল গাছের গোড়াতে দিন, দেখবেন আর কোনো খাবার দিতে হবে না, খুব উপকারী। সাথে আপনারা ওই পাত্রে যে প্রতিদিনের যে ঠাকুরকে যে ফুল দেন আপনারা, সেই পরের দিন যে বাসি ফুল, সেই বাসি ফুলটাও ওই খোসার সাথে মিশিয়ে দিতে পারেন। সেই যে লিকুইড আপনারা পাবেন, সেই জল আপনারা গাছে ব্যবহার করুন, দেখবেন গাছ প্রয়োজনীয় খাদ্য উপাদান পেয়ে যাবে। এইভাবে খাবার দিন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন, গাছে প্রচুর ফুল ফুটবে। আর মিক্সড ফার্টিলাইজার হিসাবে এখন দেবেন আপনারা নিম খোল দেবেন। নিম খোলটা খুব ভালো জিনিস। মাটিতে পিঁপড়ে, এখন গ্রীষ্মকালে মাটিতে পিঁপড়ে হয়, সেই পিঁপড়ে আসবে না, ছোট ছোট শামুক আসবে না, বিভিন্ন পোকা মারা যাবে এই নিম খোল। দেখবেন যখন প্যাকেটটা কাটবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে নিমের, খুব ভালো জিনিস, নার্সারিতে পেয়ে যেতে পারেন। 1 মুঠো নিম খোল দিন এখানে। সাথে কি দেবেন, এই সারটা খুব কার্যকরী রক্ত সার, বা এর পরিবর্তে চামড়া সার ব্যবহার করতে পারেন। যে কোনো একটা দিন, গাছে প্রচুর কুঁড়ি আসবে, ফুল আসবে, খুব ভালো জিনিস এটা। আর এটা হচ্ছে বোন মিল, যেটা হাড় গুঁড়ো, যেটা হাড় কুচি, যেটা আরেকটাও ডাস্ট পাওয়া যায়, যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। আর সাথে দেবেন সর্ষের গুঁড়ো খোল, ওই লেদার মিল আর এদিকে বোন মিল 2 চামচ করে দিন, আর সর্ষের গুঁড়ো খোল আর নিম খোল 1 মুঠো করে দিন, দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিন। আপনারা এটা কি করতে পারেন, আগে থেকে এটা মিশিয়ে রাখতে পারেন, জল ছিটিয়ে এটা তৈরি করেই রাখবেন আগে থেকে, তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। দিয়ে এইবার টবের যে মাটিতে, আমার এখানে একটা
20 লিটারের যে প্লাস্টিকের জলের জার, সেই জারে আমার বসানো আছে গাছটি। আমি সেই মাটিতে আমি এই খাবার দিয়ে দিচ্ছি। নতুন বাগানিরা ভালো করে দেখুন, আমি আপনাদের হাতে ধরে শেখাই। আর যাদের ভালো লাগবে না তাদের জন্য এই ভিডিওটি নয়, আপনারা এড়িয়ে যেতে পারেন। নতুনদের জন্য আমি খুব হাতে ধরে ধরে শেখাই। আমি এই পুরো খাবারটি এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। খাবারটা দিয়ে আপনারা কি করবেন, একটু মালচিং করে দেবেন। কিছু নিড়ানি হোক বা কোনো কিছু সাহায্যে একটু মাটিটা এই যে এরমভাবে মালচিং করে দেবেন, মিশিয়ে দেবেন একটু। হ্যাঁ, আচ্ছা, যেহেতু গতকাল আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে, মাটি ভিজে আছে, সেই জন্য আমি এখন জল দেব না। না হলে আপনারা কি করবেন, খাবার দিয়ে মাটিতে জল দিয়ে দেবেন। এইভাবে আপনারা মাসে 2 বার এই সারটি, যেটা বানিয়ে দেখালাম আমি, এই সারটি আপনারা ব্যবহার করুন। দেখবেন গাছে প্রচুর ফুলে ভরে যাবে, ফুলের সাইজও খুব ভালো হবে। খুব দেখবেন দারুণ উপকার পাবেন আপনারা। যেহেতু গ্রীষ্মের ফুল, সেই জন্য আপনারা কি করবেন, ফুল সানলাইটে রাখবেন গাছ। এখন একটুখানি 2 দিন বৃষ্টি হয়ে টেম্পারেচারটা একটু কমেছে, ফুল সানলাইট রাখুন, অসুবিধা নাই। আমি কিছু কিছু গাছকে বলেছিলাম কদিন যে দুপুর 12টা থেকে 12:30টার পরে গাছকে সেমি সেটে রাখুন। এখন একটু টেম্পারেচারটা কমেছে বৃষ্টিটা হয়ে, অতএব আপনাদের ফুল সানলাইটে রাখুন গাছ, অসুবিধা নেই। আর এই গাছ কি হয়, গোড়ায় জল জমা পছন্দ করে না একদম, যে চপচপে ভিজে ভিজে আছে, মানে যে একদম জল জমে আছে সেরকম মাটি পছন্দ করে না এরা। তাহলে কি হয়, এদের রুট রট হয়ে যেতে পারে, দিয়ে গাছ মারা যেতে পারে। সেই জন্য আপনারা যখন গাছ বসাবেন সবসময় ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করবেন, মানে মাটিতে যেন বালির ভাগ থাকে, মাটিটা যেন ঝুরঝুরে হয়। আর ড্রেনেজ সিস্টেম তো তৈরি করবেন যাতে অতিরিক্ত জল টবের হোল দিয়ে বেরিয়ে যেতে পারে। এইভাবে আপনারা করুন, দেখবেন আপনাদের হলুদ কাঞ্চন গাছে প্রচুর ফুল আসবে, গাছও দারুণ থাকবে। আর মাঝে মধ্যে মিলিবাগ, ছোটো ছোটো মাকড়ের উপদ্রব হয়। আপনারা কি করবেন, জৈব কীটনাশক কাকা 1 ml 1 লিটার জলে গুলে বিকেলে পাতাতে স্প্রে করুন 7 দিন অন্তর, দেখবেন কোনো রোগ পোকা আপনাদের গাছে আসবে না। এইভাবেই পরিচর্যা করি আমি, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের এই কাঞ্চন, যে হলুদ কাঞ্চন ফুলটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছে এই নতুন ভিডিও আজ উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।